নজর রাখবো পরবর্তী সংবাদে। ভাটিকান সিটির নতুন পোপ এবার নির্বাচিত হয়েছে এবং অবশ্য প্রথম আমেরিকান হিসেবেই নির্বাচিত হয়েছেন কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। বৃহস্পতিবার খুব গোপনীয়তার মাধ্যমে নতুন পোপ নির্বাচিত করা হয়েছে। এই প্রথম কোনো আমেরিকান নাগরিক এই পদ পেলেন। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, আমাদের সময় অনুযায়ী শুক্রবার গভীর রাতে কিন্তু ভ্যাটিকান সিটির নতুন পোপ নির্বাচিত হয়ে গেলেন। নতুন পোপ হলেন কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। তিনি হচ্ছেন আমেরিকান সিটিজেন। আমেরিকার তিনি শিকাগো শহরে তার জন্মস্থান, যদিও তিনি জন্মের পরই কিন্তু আমেরিকা থেকে অন্য জায়গায় অন্য দেশে ছিলেন, তবে তিনি আমেরিকান নাগরিক। তিনি হলেন 267তম পোপ। খুব গোপনীয় এই জানো যে পোপ নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গোপনীয়তা লক্ষ্য করা হয়, যেটা পৃথিবীর সব থেকে গোপনীয় ভোট কিন্তু এই পোপ নির্বাচনের ক্ষেত্রে করা হয়। তাই খুব অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ভ্যাটিকান সিটিতে এই পোপ নির্বাচন করা হয় এবং আজ আমাদের গভীর রাত্রে কিন্তু এটা আমাদের ভারতীয় সময় অনুযায়ী গভীর রাত্রে তাকে নির্বাচিত নাম ঘোষণা করা হয়। তার নতুন নাম হবে যে পোপ লিও চতুর্দশ। এই নাম হবে, তা 69 বছর বয়স তার। তিনি প্রথম আমেরিকান নাগরিক তিনি পোপ নির্বাচিত হলেন। পোপ ফ্রান্সিসের উত্তরসূরি তিনি। 21শে এপ্রিল পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়েছিল। তারপর থেকে সময় একটা নির্দিষ্ট সময় মেনে 20 দিনের মধ্যে কিন্তু পোপ নির্বাচন হয়। সেই মতোই গতকাল আমাদের গভীর রাত্রে যেটা হয়, আমাদের সময় অনুযায়ী গভীর রাত্রে সেই বৈঠক হয় এবং বৈঠকের পর 120 জন কার্ডিনাল যেটা তারাই পোপ নির্বাচনে ভোট দিতে পারেন এবং সেই নির্বাচন খুব গোপনীয়তার সঙ্গে ভোট হয় এবং তারপরে কিন্তু ভোটের ফলাফল ঘোষণা করা হয় যে পোপ নির্বাচিত হচ্ছেন কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট এবং তিনি 267তম পোপ হিসেবে নির্বাচিত হলেন। যদিও দেখো যে তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত একটা সমালোচক। তিনি প্রতিটা ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের নীতির অত্যন্ত সমালোচক। এক কথায় তিনি যদি বলুন যে বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি পছন্দ করেন না, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তিনি এবারে কিন্তু পোপ নির্বাচিত হলেন। তবে তার জনপ্রিয়তা রয়েছে, তার রোমান ক্যাথলিকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা রয়েছে এবং সেই কারণেই তিনি নির্বাচিত হলেন। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ গোপনীয়তা বজায় রেখেই পোপ নির্বাচিত হয়েছে এবং জানা গেছে যে সেক্ষেত্রে 267তম পোপ হিসেবে নির্বাচিত হয়েছেন কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। তার নাম হবে আগামী দিনে পোপ লিও চতুর্দশ এবং 69 বছরের কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা এবং তাকে আজ তার পদে নির্বাচিত করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।